শালার কারেন্ট মোটে দেবে না। আবার বিল নেওয়ার সময় যেনি 2টা হয়েছে সেনি 7টা ছাড়া নেবে না। বিলির কিছু কই রে, এইবার কারেন্ট নিতে আসলি কারেন্টটা লাগে এমন বেতানি দিবানি। একদম ঠিক, একদম লুঙ্গি কাঁচা দিয়ে তারপরে বেদানি দিবানি। এও বুঝলে নে, কারেন্ট না দিলি কত জ্বালা। কারেন্ট না দিলি হয় নাকি? রাত্রিবেলা একটু জলটা দেখতাম, তাও একটু রোমান্টিক দেখতাম, তাও কারেন্ট দেওয়া যায় না। মোটেই ঘুমান যাস না। আজকে আসুক কারেন্ট বিল নিচ্ছি, কাঁচা দিয়ে মারবানি। শালার কারেন্ট মধ্যে দেবে না। কারেন্ট রাত্রি বেলাও নেবে, দিনের বেলাও নেবে। যেনি 2টা হবে বিল সেনি 7টা নেবে, তাতেও তাকে মন ভরবে না, উল্টে আরো বেশি নিতে পারলি ছাড়বে না। শালার কারেন্টের জ্বালাই কি আর করবো, গরমে গা হাত পা ঘামিয়েছে রে, অবস্থা খারাপ। দেখতে পারি তো কারেন্ট লাগে অনেক জায়গায় বেরোতাম। তাহলে 6 নম্বর মিলারে কাজ হিসেবে 1 বছর ধরে কাজ করতেছে। তোকে ভাবি রে, কারেন্ট না থাকলে সারা রাত যে বাতাস দিতে হয় না। এই সারা কারেন্ট আজকে আসুক কারেন্ট নিতি, এর পুরো কাঁচা দিয়ে মারবো। কাঁচা দিয়ে মারবি? আমি ওরে জুতো খুইলে মারবো, মারিস তো ওরে একদম মাটি সাফাই দিয়ে দেবো। আমি তো কোনো আশেপাশে লাঠি পাচ্ছি না, নয়তো কাম্বা কারেন্ট দে দে দে, কাম্বা কারেন্ট দে দে, কাম্বা কারেন্ট দে। টাকা আছে এখানেটা তো লেগে সাইডে যেতে হবে, নাহলে আমার চোদন যে খাইয়ে মরে যেতে হবে না। সরকার আলাদা কারেন্ট যে কেন, চাকরি যে কেন করি আমি। লাগে চশমাটা পরে নি। হ্যাঁ আগেছে দেখে নি। এখানে তো না হলেও 1200-300 টাকা উঠেছে। 1200-1500 না দেখলে তো আমার ফ্যাট চলবে না। এখানে তো লেখেই দিতে হবে ঢক মতো করে। এখানেও ভাগ আছে, এলাকাটা ঠান্ডা আছে। দেখি এখানটা তো সারিয়েই যেতে হবে আমার, চিকুচাকি করে রাস্তাঘাটে চলতে হবে, আর ফাঁকে সেরে চলে যেতে হবে। ঠিক মতো চশমা ছাড়া বুঝি না। বোঝা গেছে। এখানে তো গোপন জায়গা, এখানে কেউ আসবে না। এখানে ঢক মতনই লিখে দেবানি। গরিবটাতে গিয়েছে, আমার ফ্ল্যাট তো বাসুক 700 বিল হয়েছে, তাতে গিয়েছে আমি 7000 লিখে। ভাবি বাড়ি কেউ আছে নাকি? শেয়ারটা তোলো, মিটারটা দেখতাম। জায়গা এখানে তো বেশি লেখার দরকার, কিন্তু ভাবি বলে তো একটু ছেড়ে দিতেই হয়, নাহলে তো মনে করো বেশি লেখতাম। বিল হয়েছে মনে করো 7000, ভাবি বলে 250 টাকায় লিখে দিই। এখানে ছাড় না দিলে তো আমার চলবে না, সম্পর্কও ভালো থাকবে না। ফাঁকা আছে, গোপন বাড়িতে সারিয়ে যাচ্ছে। আমি আবার অন্ধকার হলে দাঁতি পারবো না। দেখি এখানে কি দেখতে দালান ঘর, ভালোই তো দালান ঘর। এখানে তো বেশি লেখাই লাগবে, দোতলা বাড়ি, দেখতেই তো হবে। চশমাটা পরে নি। কেউ কোথাও আছে না দেখে নিতে হবে, না হলে তো হবে না। বিল তো দেখা যাচ্ছে 700 টাকা আছে। এখানে তো 7000 না লিখলে, 8000 না লিখলে তো হবে না। 10,000 লেগে বড় লোক কমিশন হয়। মিজান বাড়ি আছেন নাকি? কি ঝামেলায় পড়ে গেছি। এই সারা বাড়ি দিয়ে আসার পরে, সারা গ্রামে দিয়ে আসার পরে এই 3খানে ঝামেলা পড়ে গেছে। 3বার আর 4বার আসা লাগছে আমার। এই সরকারি চাকরি করে যে কি বিপদে আছি। এই যে ভাই আপনার বিল। তুমি যাও কারেন্ট দেওয়ার বেলায় বিল নেওয়ার সময় আসে দেখি, এতটা উঠে আমি নেবো না, আমি যাই।
না আমার সরকারি কাজ, আমার কি এতে হাত আছে? আমি কি ফুরাইছি? আমি কি ফুরিয়েছি? আমি বুঝি না অত বিল উঠে নাই মিঠালে যা উঠেছে তাই আমি দিয়েছি, আমার কি এতে হাত আছে? কারেন্ট নেই মিটারে অত দাম ওঠে মিটার কি দেওয়া ভালো পারে না আপনি দুটো ফ্রিজ, দুটো গাড়িতে চার্জ দেন, আপনার ফ্যান আছে, এই জন্যই তো উঠি। আমি কি চালাতে আসিছি নাকি? কারেন্ট নেই ফ্যান চলে না, কারেন্ট নেই বিল চলে না, এত বিল উঠবে কিভাবে? তা কি আমি জানি? আপনার বিল নেন, আমি পারবো না। কারেন্ট নেই আপনি রাখি চালা কোনো বাড়ি বিল নিতে চাচ্ছে না, এই সরকারি চাকরি করিয়েই আমি বিপদে আছি। বাড়ি আছেন নাকি? আসি এনেন আপনার বিল। মতে এত কম উঠার কথা না। কম তো উঠার, ভাবির সাথে কথাবার্তা বললাম, আপনাকে ঘরে দুটো মাত্র বাল জ্বলে, এই জন্যই তো এত কম টাকার উঠিছে। এতে তো আমার কোনো হাত নেই। আমি যাবো না। কেন? কারণ কম টাকা উঠেছি। এ তো ভারী মুশকিল করে গেছি। কোনো জায়গায় 7,000, কোনো জায়গায় 8,000 উঠলি বিল নেবে না, এ তো মহা মুশকিল। আবুল ভাই বাড়ি আছেন নাকি গো? আসি তো। এই যে ভাই আপনার বিল। আমার তো এত টাকা ওঠে না। আমার কি এতে হাত আছে? মহা মুশকিলি করে গেছি, যে বাড়ি যাই সেই বাড়ি কয় এত টাকা উঠার কথা না। আপনারা ঘুরাইছেন উঠিছে, আপনারা ঘুরাইছেন উঠিছে। আমি এই বিল নেবো না। কেন নেবেন না? আমার সরকারি চাকরি, আমার না দিলে কি আমারও কি উপরে তো চাপ দেবে না? আমি তো নেবো না, আমার এত বিল তো ওঠে না। আপনি পোস্ট অফিসে যাইয়ে বুঝেন না? তুমি পোস্ট অফিসে যাই দিয়ে আসে নাকি? আরে ভাই আপনি ধরেন না, আরে আমি আর নেবো না, আমার এত বিল তো ওঠার কথা না। আপনি যাইয়ে, আপনার মিটারে হয়তো সমস্যা আছে, যাইয়ে দাবি করবেন, দরখাস্ত দেবেন, তারপর মিটার পাল্টাই দিয়ে যাবেন। আমরা তোমরা আগে দাও তারপরে আমি কারেন্ট বিল নেবো। এ কোনো কথা? না না আমি তো কারেন্ট বিল নেবো না। আরে আপনি এসে যান, অফিসে যান, তুমি যে আপনার সাথে মিলিয়ে মিশনটা করে দিবানি। না না আমি তো এত বিল দিতে পারবো না। সাইফুল ভাই, সাইফুল ভাই, এই তো ভাই, কি হয়েছে? এই যে আপনার বিল। দেখি বিল কত উঠেছে। মোট বিল 10,000 টাকা। এত তো উঠার কথা না। কেন? আপনার দোতলা একখান বাড়ি, এত বড় একখান বাড়ি, গাড়ি গুড়ি, তারপর ফ্রিজ, এতই তো উঠার কথা। আমি এই তলায় একটা, ওই তলায় একটা, এই দুইটা ছাড়া তো আমি আর কোনো আলো মালো ফ্রিজ মিজ কিছু জ্বালাই না। আপনার কোথাও ভুল যাচ্ছে, মিটারে না উঠলে কি আমি দিতাম? আপনি মিটারে না উঠলেও দিয়েছেন, আমার মিটারে এত টাকা উঠে নিয়ে আসে দিয়ে যান। উঠিছে ইউনিট ফুরাইছেন, আপনি ঠিক পান নেই। একদিন কারেন্ট দিবা, একদিন দিবা না, তার মধ্যে আবার রাতের বেলা কারেন্ট নিয়ে যাবা, শোয়ার সাথে সাথে কারেন্ট নিয়ে যাবা, আর রাত সকাল হলে দিবা ভোরবেলা। এটা আমার দোষ না, ও তো মনে করো তাকে একটা দায়িত্ব আছে, আমার তো খালি বিল দিয়া আর লেহা। তাহলে এত টাকা উঠলো কি করে? আপনি নির্ঘাত কোনো কাজ করেছেন না, এতে কোনো আমার হাত নেই। আপনি বাবু, তোমাকে নিয়ে তো পারবো না। সন্ধ্যের দিকে তোমাকে ভাবিরে নিয়ে একটু স্টার জলসা মুভি টুভি দেখবো, তোমাকে দ্বারা তো পারি না। সন্ধ্যের সাথেই কারেন্ট নিয়ে যাও, আর সকাল ভোর ছাড়া দেও না, ওই সময় স্টার জলসা দেখা যায়। সরকারি চাকরি করে কি বিপদে আছে দেখছেন? আপনি একটু আগে বললেন দুটো বাল্ব, এখন আপনার টিভি বেরোইছে, কি যে জ্বালা, কি যন্ত্রণা। তাও তো টিভি ঠিক মতো দেখতে পাই না আপনাকে জন্য। কেন? আমরা কি করেছি? টিভি কি ডিশ কি আমরা নিয়েছি? ডিশ লাইন তো অন্য জনের। ডিশ না, আপনি কারেন্ট নিয়ে গেছেন। কারেন্ট নাকি আমার কাজ কাও, ও তো উপস্থিত একটা টান দিলে চক্কস করে নেমে গেল। আর আপনি আগের দিন বিল লেখার সময় বলেছেন কম করে লাগবে, কি লিখেছেন? কেন কম কনে লেগেছি? সে ঠিকই তো লেগেছি। আমার কি চাকরি কি তুমি আমার খাই দিবা নাকি? কাও তোমার চাকরি খালি আমি বিল আমি দেবো না তোমার। কেন? এমনি তো ঠিকই লেগেছি, আমার তো কোনো হাত নেই। আপনার দুটো মিটার, আমার দুইটা মিটার 10,000 টাকা হয়েছে। দুইটা মিটার হোক কি 4 মিটার হোক, আমি দেবো না। এক কথা তো দেবো না, তো দেবো না। দুটো মিটার এই দেখতে যাই আমার জ্বর উঠে গেছে। তাহলে তুমি কেমন মিটার দেখছো বুঝেছো? তোমার চরিত্র খারাপ। আগের দিন মিটার দেখতে এসে আমার বউ দেখেছো, তোমার ভাবির বলিস আবার সায়া উঠো না, আমি মিটার দেখবো। তুমি ওই বিষয় নিচ্ছ কেন? ও কায়দা না, এ তো ওই কায়দায়, তোর চরিত্র খারাপ। আমি এখনই লোকজন ডাকছি, কে কোথায় আছিস, আই তো একে বানা। আমি ওই কায়দা কই, আমি ওই কায়দা কই।